মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশকে কার্যত বুড়ো আঙুল এবং সরাসরি বলেছেন মমতা অভিষেক কারু কথাই মানব না, তারা যাই বলুন না কেন। যেখানে জুনিয়র চিকিৎসকদের নিয়ে কোনো কুমন্তব্য, কোনো হুঁশিয়ারি দিতে মানা করেছিলেন, নিষেধ করেছিলেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, যেখানে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, জুনিয়র চিকিৎসকদের দাবি মেটাতে কর্মবিরতি তুলে যাতে চিকিৎসা পরিষেবাকে সচল করেন বারবার অনুরোধ করেছিলেন। এমনকি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে ছুটে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানে তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির একের পর এক হুঁশিয়ারি, কার্যত হুমকি দিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের। তবে এবার কিন্তু শেষ দেখেই ছাড়লেন জুনিয়র চিকিৎসকরা। এবার কিন্তু খেলা শেষ হুমায়ুন কবিরের। জুনিয়র চিকিৎসকদের নিয়ে লাগাতার হুমকি, জুনিয়র চিকিৎসকদের নিয়ে বেলাগাম মন্তব্য, একেবারে একের পর এক বিস্ফোরক মন্তব্য গতকাল থেকে করেই চলেছেন হুমায়ুন কবির। আর তাতেই কিন্তু এবার বড় সড়ো পদক্ষেপ জুনিয়র চিকিৎসকদের। এবার যে পদক্ষেপটা করলেন জুনিয়র চিকিৎসকরা, তাতে কিন্তু মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন হুমায়ুন কবির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বড় সড়ো ধাক্কা খেলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। একাধিকবার বিস্ফোরক মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আরজিকর আবহে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমালোচনা করার পাশাপাশি তাদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ আইএমের। শাসক দলের এই বিধায়কের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিল চিকিৎসকদের সংগঠন আইএমএ। জানা যাচ্ছে উক্ত সংগঠনের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সেই চিঠিতে হুমায়ুনের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ করে নিজেদের নিরাপত্তা বিষয়টি উল্লেখ করেছেন। সোমবার শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি উঠতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে। সেদিন এই বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও এই চিঠি দেওয়ার বিষয়টিকে হুমায়ুন বিশেষ পাত্তা দিচ্ছে না বলে খবর। তৃণমূল বিধায়ক বলেন, আমরা আইন বানাই, কোনটা আইনসঙ্গত আর কোনটা নয় সেটা আমি ভালো করে জানি। হুমায়ুন আরও বলেন, কারোর জন্য আমায় যদি জেলে যেতে হয় তাহলে জামিন পাওয়ার পর 50,000 লোক নিয়ে জমায়েত করব। যদি অপরাধ না করে সাজা পাই তাহলে ফিরে এসে অপরাধ করতে কুণ্ঠাবোধ করব না। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আইএমের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। রঞ্জন বলেন, আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 16, 17 ও 18 নম্বর অনুচ্ছেদে ডাক্তারদের সুরক্ষা এবং ভয়মুক্ত পরিবেশের কথা বলেছিলেন। সেখানে রাজ্যের শাসক দলের একজন বিধায়ক ক্রমাগত ডাক্তারদের হুমকি দিচ্ছেন। ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ডাক্তারদের মারধরের হুমকিও দিয়েছেন। রঞ্জন বলেন, উনি আইন নিজের হাতে নিয়ে মানুষকে উস্কানি দিয়েছেন। এর জেরে চিকিৎসকদের সুরক্ষা বৃদ্ধির দাবি জানানো হলেও সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, সেই কারণে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি দেওয়া হয়েছে। এদিকে আরজিকরের ঘটনার প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং কর্মবিরতির একাধিক সমালোচনা করেছেন হুমায়ুন। তিনি বলেন, ওদের যেমন আন্দোলন করার অধিকার রয়েছে, বাংলায় তৃণমূল কংগ্রেসেরও 3 কোটি ভোটার আছে। 10,000 যদি মাঠে নামে তাহলে কি হবে সেটা বুঝবে। তার বিরুদ্ধে ডাক্তারদের অভিযোগ আনা প্রসঙ্গে তৃণমূল এমএলএ বলেন, কয়েকজন চিকিৎসক ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এমন করেছেন, ওনাদের গতিবিধির উপর লক্ষ্য রাখছি। অর্থাৎ সুপ্রিম কোর্টে গেলেও কিন্তু হুমায়ুন কবির সেটাকে পাত্তা দিতে নারাজ। অর্থাৎ হুমায়ুন কবির কিন্তু পাত্তাই দিচ্ছেন না। যতই সুপ্রিম কোর্টে যাক, যতই প্রধান বিচারপতিকে নালিশ জানাক, হুমায়ুন কবির ডোন্ট কেয়ার। হুমায়ুন আছেন হুমায়ুনেতেই। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমালোচনা করে একের পর এক হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল ডাক্তারদের সংগঠন আইএমএ। বিধায়কের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ করে চিঠিতে নিজেদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি উত্থাপন করেছেন চিকিৎসক সংগঠন আইএমের যুক্ত সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। সোমবার কিন্তু এই মামলাটি উঠতে চলেছে শীর্ষ আদালতে, যদিও এই চিঠিকে পাত্তা দিচ্ছেন না হুমায়ুন কবির। তিনি আবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, আইন আমরা তৈরি করি, কোনটা আইন আর কোনটা আইনসঙ্গত নয় আমরা সেটা ভালোভাবে জানি। কারোর জন্য যদি আমাকে জেলে যেতে হয় তাহলে কিন্তু একেবারে 50,000 লোক নিয়ে হাজির হব, এমনই কিন্তু দাবি করেছেন হুমায়ুন কবির।
এবং তিনি স্পষ্ট বলেছেন মমতা ব্যানার্জি ও রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে বিরোধী দলগুলি একত্রিত হয়ে নোংরা ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের অংশীদার জুনিয়র চিকিৎসকরা, যারা আন্দোলনের নামে অসভ্যতা শুরু করেছেন। হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেছেন, সংখ্যায় যদি বিচার করেন জুনিয়র চিকিৎসকরা তো তাহলে দেখতে পাবেন ওরা সারা রাজ্যে মাত্র ৭,৫০০। সব চিকিৎসক মিলিয়ে সর্বমোট মাত্র ৯৪,০০০। আর আমরা ৩ কোটি তৃণমূল কর্মী। রাজনৈতিক দল ও জনপ্রতিনিধি হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। প্রয়োজনে রাস্তায় নেমে বিরোধিতা করব, মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করব, তাতে আমার যা হবার হোক। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন হুমায়ুন কবির। কয়েকজন ডাক্তার ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এসব করছেন, ওদের গতিবিধির উপর লক্ষ্য রাখছি। বহরমপুর মেডিকেল কলেজে কি হয়, জুনিয়র ডাক্তাররা কি ব্যবহার করেন রুগীদের সাথে, সরকারের এসির ঠান্ডা হাওয়াকে বিল্ডিংয়ে ঘুমিয়ে তাদের কি আচরণ, আমি সব লক্ষ্য রাখছি। আমি যেদিন সামনাসামনি হব সেদিন ওদের বলবো, আপনাদের কি বলেছিলাম যে আপনি আমার নামে এফআইআর করলেন। বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। আমি জামিন নিইনি, জামিন নেবও না। আমাকে গ্রেপ্তার করুক, জেলে ঢুকিয়ে দিক। যেদিন মুক্তি পাবো সেদিনই কিন্তু সব হিসেব নিকেশ চুকিয়ে দেব। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবির। এরপর কি হতে চলেছে, এরপর হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে চলেছেন? আগামীকাল উঠতে চলেছে সুপ্রিম কোর্টে মামলা। প্রধান বিচারপতি থ্রেট কালচার নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছেন, যেখানে চিকিৎসকদের ভয়মুক্ত পরিবেশ এবং সুরক্ষার জন্য জোর দিয়েছিলেন প্রধান বিচারপতি। যেখানে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর ভয়মুক্ত পরিবেশ এবং চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীও কিন্তু নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী একাধিক নির্দেশিকা প্রকাশ করেছেন। সেখানে হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক, তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিলেন, আমরা আইন তৈরি করি, কোনটা বেআইনি আর কোনটা আইনসঙ্গত সেটা আমাকে শেখাতে আসতে হবে না। তাই আগামীকাল কি হতে চলেছে সুপ্রিম কোর্টে এই ইস্যু উঠলে হুমায়ুন কবিরের বক্তব্যের ভিডিও ফুটেজ যদি প্রধান বিচারপতি দেখেন, তারপর কি সিদ্ধান্ত নিতে চলেছেন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি নির্দেশ দেবেন, গ্রেপ্তার কি হবেন হুমায়ুন কবির, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে থানায়, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।